হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ছেলে তো প্রাইভেটে চলে গেছে, তো আমি ওর পড়ার টেবিলটা একটু গুছিয়ে দিতেছি, আর অন্যান্য টুকিটাকি কাজগুলিও এখন সেরে নেব। এত পরিমাণ ধুলাবালি প্রতিদিন দেখা যায়, ফার্নিচারপত্র সব কিছু কিন্তু পরিষ্কার করা হয়, তারপরেও এত ধুলা। দেখা যায় সকালবেলা পরিষ্কার করি, আবার বিকালবেলায় সেই একই অবস্থা, ধুলা পড়ে থাকে। কি আর করা, সকাল বিকাল দুই বেলাই পরিষ্কার করি। আর আমার মনে হয় রাস্তার পাশে বাসা হলে এই সমস্যাটা আরও বেশি হয়। তো আমার বাসাটা তো একেবারেই রাস্তার পাশে, তো এই কারণেই মনে হয় আরও বেশি ধুলাবালি। আর এমনিতেও তো এখন বেশি ধুলাবালি, তো বৃষ্টি না হওয়া পর্যন্ত তো এরকম ধুলাবালি থাকবেই। তো ছেলের পড়ার টেবিলটা পরিষ্কার করে নিছি, এখন খাটের সাইডগুলি একটু পরিষ্কার করে নিতেছি, এরপরে আমি অন্যান্য ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিব। এই বুক সেলফটা থেকে একদিন ভাবছি বইগুলি সব নামিয়ে পরে ভিতরেও পরিষ্কার করব, কারণ ভিতরেও দেখা গেছে যে অনেক ধুলা পড়ে। তো রোজার মধ্যে আর সম্ভব না, এটা রোজা চলে যাবে যখন, তারপরে একদিন বইগুলি সব নামিয়ে তারপরে ভিতরে পরিষ্কার করে দিব। এই রুমের সবগুলি ফার্নিচারই পরিষ্কার করা শেষ। এখন আসলাম এই রুমে, এই রুমের সবগুলি ফার্নিচারও পরিষ্কার করব। আসলে ফার্নিচারের মধ্যে যত বেশি কাজ থাকে, কারুকার্য থাকে, ডিজাইন থাকে বেশি, তত বেশি কিন্তু ধুলা ময়লা আটকায় বেশি। তা আমার এই সোফাটা কিন্তু একেবারেই সিম্পল ডিজাইন, কোনো কাজই নাই। তো এজন্য আমার খুব ভালোই লাগে যে এইখানে ধুলা ময়লা আটকায় কম, এটা আমার পরিষ্কার করতেও সুবিধা হয়। আর যদি বেশি ডিজাইন থাকে তখন কিন্তু আসলে পরিষ্কার করতেও অনেক সমস্যা হয়। তো এই রুমটাও পরিষ্কার করা শেষ, সব গুছিয়ে ফেলছি। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি, আর ঘরটা ঝাড়ু দিতে দিতেই কিন্তু আমার ছেলেও চলে আসছে। তো দেখি ওকে বলবো আজকে ঘরটা মুছে দেওয়ার জন্য। তো ও মাঝে মাঝে মুছে, তো আজকে ভাবছি বলবো যে ওকে পরিষ্কার করার জন্য। তো বলার পরে ও কিন্তু সুন্দর করে মুছে নিতেছে ঘরটা। মাঝে মাঝে এরকম কাজে যদি হেল্প করে তাইলে কিন্তু আসলে ভালোই লাগে। তো আসলে আমার ছেলে করে মাঝে মাঝে, যখন ওর ভালো লাগে তখন হেল্প করে, কাজ করে। আমার ছেলেকে ঘর মুছতে দিয়ে তারপরে কিন্তু আমি আবার গোসলে চলে যাই। তো আমি গোসল করে তারপরে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ি, আর এরপরে আবার ও গোসল করে নেয়। তো এখন সময় প্রায় 4:30টার মতো বাজে। আসর নামাজ পড়ে তারপরে চলে আসছি রান্নাঘরে, ছোলা বুটটা ভুনা করে নিলাম। আর এই যে আমার ছেলে বাইরে থেকে জিলাপি কিনে নিয়ে আসলো। জিলাপিটা তো ওর খুবই পছন্দ, ও সব সময় বলে যে আম্মু ইফতারিতে সব সময় জিলাপি রাখবা। তো ও নিয়ে আসলো, চিকন চিকন জিলাপিটা নিয়ে আসছে আজকে। আর এদিকে পেঁয়াজটা ভাজা নিতেছি, আর একটা ডিম সিদ্ধ করে পরে 4টা পিস করে নিছি। এটা ডিম চপ করব, আর আলু চপ রেডি করা ছিল তো ফ্রিজে, সেটা নামাই নিছি। আলু চপটাও ভাজবো। আর একটা আনারস নিয়ে আসছিল, তো এই আনারসটা আর খাওয়া হয় নাই, তো আজকে ভাবলাম যে কেটে ফেলি। তো অর্ধেকটা কাটলাম, দেখি অর্ধেকটা যদি খাওয়া হয় পরে না হয় বাকি অর্ধেকটা কাটবো, আর খাওয়া যদি না হয় তাহলে আর কাটবো না। তো অর্ধেকটাই আজকে কাটলাম। তো এখানে পেঁয়াজও হয়ে যাওয়ার পরে পরে ডিম চপটা দিয়ে দিছি, ডিম চপটা ভাজা হইতেছে এখন। তো আস্তে আস্তে সব কিছুই ভাজা হয়ে গেল। তো আস্তে আস্তে কিন্তু ইফতারির সবগুলি আইটেমই রেডি করে ফেললাম। তো আমার ছেলে আবার এদিকে টেবিলে কিন্তু এনে সব কিছু সাজায় ফেলছে। আর ওই দিন যে ডাব নিয়ে আসছিল 2টা, তো একটা ডাব কিন্তু কাটা হয়েছিল, আরেকটা ডাব ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর খাওয়া হয় নাই। তো আজকে ভাবলাম যে আজকে কাটি, তো আজকে কেটে নিছি। তো এই তো ইফতার কিন্তু রেডি হয়ে গেছে।
আর কিছুক্ষণ পরেই কিন্তু আজান দিয়ে দিবে। আমরা অপেক্ষা করতেছি, বসে আছি আজানের জন্য। আজান দিয়ে দিছে, আমরা ইফতারটা করে নিব এখন। অল্প কিছু ইফতার করে তারপরে কিন্তু নামাজে চলে যাই। আর নামাজ পড়ে তারপরে আমার ছেলে বলতেছে যে ও একটু দই খাবে। তো ওই দিন যে দই করছিলাম ঘরে সেটাই নামাই দিলাম, ও এখন খাবে। আর আমি আজকে একটু ছোলা বুট দিয়ে মুড়ি মাখবো। এই মুড়ি মাখাটা তো আমার খুব ভালো লাগে, কিন্তু আসলে একা একা কিন্তু খেতে ভালো লাগে না, কারণ আমার ছেলে পছন্দ করে না। তারপরেও আমি বলছি যে আজকে আমি একটু মুড়ি মাখবো, তুমি আমার সাথে খাবা। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, অল্প একটু খাবো। পরে আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, অল্পই খেও, কিন্তু আমার সাথে একটু খেও, তাহলে একটু ভালো লাগবে। তো এখানে মুড়ি মেখে নিলাম। এখন দেখি ছেলে কতটুকু খায়। ও যতটুকু খাওয়ার খাবে, পরে বাকিটা আমিই খাবো, কারণ আমার খুব ভালো লাগে এই মুড়ি মাখাটা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।